সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে লাইভে এসে যা বললেন শেখ হাসিনা, আওয়ামী লীগবিহীন নির্বাচন নয়, শেখ হাসিনাই দেশের বৈধ প্রধানমন্ত্রী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, তারেক রহমানের বিরোধী জামাত নেতা ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামানকে বিএমডিসি শোকজ। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, আইনজীবী আলিফ হত্যা মামলায় নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জামাত ঘোষণা দিয়েও ছাড়ছে না ইসলামী আন্দোলন, চরমোনাই আমিরের আসন। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী তহবিলে আর্থিক সহায়তা দিল ইনকিলাব মঞ্চ। থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, দুই নেতার দখলে জঙ্গল সলিমপুর, একজন সাবেক আওয়ামী লীগ থেকে সদ্য বিএনপি নেতা, আরেকজন বহিষ্কৃত যুবদল নেতা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আওয়ামী লীগ সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে, আর্থ সামাজিক উন্নতির মাধ্যমে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি করেছে এবং যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে দিয়েছে। মানুষ যখন শান্তিতে ঘুমায়, যখন ঘরে ঘরে খাবার থাকে, তখনই বোঝা যায় আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা বলেন, যাকে মরণের ভয় দেখানো হয় তার হারানোর কিছু নেই, আমার শক্তি কেবল আমার জনগণ, দেশের সাধারণ মানুষ। তিনি বলেন, 400 মামলা কিংবা অন্যায্য মৃত্যুদণ্ড, জনগণের জন্য কাজ করতে গিয়ে এসব বাধা আমার কাছে তুচ্ছ। দেশপ্রেমহীন মানুষের হাতে দেশ পড়লে যা হয়। ইউনূসের শাসনামলে বাংলাদেশ আজ ব্যাংকে টাকা লুট হচ্ছে, শেয়ার বাজার ধ্বংস হচ্ছে এবং অর্থনীতিতে বাংলাদেশ পঙ্গু হয়ে যাচ্ছে। তিনি বলেন, গণতন্ত্রের লেবাস, এটি একটি জঘন্য নাটক। ইউনূস সরকারের এই সাধারণ নির্বাচনে অংশ নেওয়া মানেই নিজের পায়ে কুড়াল মারা। যে নির্বাচনে স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে বাইরে রাখা হয়, সেই নির্বাচন কখনো জনগণের হতে পারে না, সেটি হয় শুধু ক্ষমতা দখলের কৌশল। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভোটের বাক্স নয়, মৌলবাদের বাক্স তৈরি হচ্ছে। সাবধান বাংলাদেশ। স্বাধীনতা বিরোধীদের সাথে আপোষ করে কোনো নির্বাচন হতে পারে না, নৌকা নেই, তাই এই নির্বাচন জনগণের কোনো অংশগ্রহণ নেই। আওয়ামী লীগবিহীন কোনো ভোট নয়, আওয়ামী লীগ একটি উন্নয়নের রোল মডেল দল। বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জোর দিয়ে বলেছেন, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ফিরে গিয়ে সরকার গঠন করবে। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় সাম্প্রতি প্রতিবেদনে অত্যন্ত পক্ষপাতদুষ্ট ও একপেশে বলে তীব্র সমালোচনা করেন। এদিকে জামাত নেতা ডক্টর খালিকুজ্জামানকে বিএমডিসির শোকজ। বিএমডিসির অভিযোগ, আপনার ডক্টর খালিকুজ্জামান প্রচারপত্রে নামের পাশে এমএসসি ইন ক্লিনিক্যাল এমব্রিওলজি অ্যান্ড প্রি ইমপ্লেশন জেনেটিক্স ইন্ডিয়া ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা কার্য পরিচালনা করেছেন। এ বিষয়ে আপনার প্রচারপত্রের কপি সহ আব্দুল কাদের বাড়ি, 17 আজিমপুর রোড, আজিমপুর, লালবাগ, ঢাকা কাউন্সিলকে অভিহিত করেন। এদিকে আলিফ হত্যা মামলায় নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় প্রধান আসামি চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি মামলা অভিযোগপত্র প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং উদ্দেশ্যমূলক বলে দাবি করেন। চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালে তিনি এ দাবি করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী রায়হানুল ওয়াজেদ চৌধুরী এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে তুলে ধরেন। ট্রাইব্যুনালে শুনানিতে জানা যায়, মামলা 39টি আসামির মধ্যে 23 জন হাজতে ছিলেন, বাকি 16 জন পলাতক। হাজতে আসামিদের মধ্যে কয়েকজন নিজের পক্ষে বক্তব্য দেন, বাকিদের পক্ষে আইনজীবী উপস্থিত ছিল না। চিন্ময় কৃষ্ণ নিজেই বক্তব্য দেওয়ার জন্য অনুমতি নেন এবং আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমি ন্যায় বিচারে আশা করি, আমাদের বিশ্বাস বিচার প্রক্রিয়া কোনো নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হবে না। চিন্ময় কৃষ্ণ তার বক্তব্যে বলেন, 25 নভেম্বর ঢাকা এয়ারপোর্ট থেকে আমাকে গ্রেপ্তার করা হয় এবং 26 নভেম্বর চট্টগ্রাম আদালতে আনা হয়। গাড়ি থেকে নেমে আদালতে পৌঁছানো পর্যন্ত 40টি টিভি চ্যানেল এবং বিভিন্ন মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উস্কানি দেওয়ার যে অভিযোগ আমার বিরুদ্ধে উপস্থাপন করা হয়েছিল তা পুরোপুরি ভিত্তিহীন। জামাত ঘোষণা দিয়েও ছাড়ছে না ইসলামী আন্দোলন আমিরের আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আসন প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জামাত ইসলাম। গত 18 জানুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর এমন ঘোষণা দেন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের। তবে গণমাধ্যমের সামনে এমন ঘোষণা দিলেও বাস্তবে ইসলামী আন্দোলনকে ছাড়া হয়েছে বরিশাল অপর একটি আসন, আর আমিরের আসন জামাতের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন প্রার্থী নিজেই। জামাত
ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল সদর আসন দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী মোয়াজ্জম হোসাইন হেলাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন তথ্য প্রকাশ করেছেন। ক্যাপশন তিনি লিখেছেন, ইসলামী আন্দোলন সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল 5 সদর সিটি ও বরিশাল 6 বাকেরগঞ্জ আসনে নির্বাচনী করতে প্রার্থী হয়েছেন। এর মধ্যে বরিশাল 6 আসনের প্রার্থিতা প্রত্যাহার করে নেবে জামাত। এই আসনে দলটির প্রার্থী বরিশাল জেলা জামাতের সেক্রেটারি মাওলানা মাহাদুর নবী। জামাতের প্রার্থী এমন ফটোকার্ড পোস্টে এ বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী তহবিলে আর্থিক সহায়তা দিল ইনকিলাব মঞ্চ। ঢাকায় সন্ত্রাসীর গুলিতে শহীদ ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টারের পক্ষ থেকে আমার বাংলাদেশ এবি পার্টি ও দলীয় জোটের বরিশাল 3 বাবুগঞ্জ মুলাদিয়া আসনে প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী তহবিলে আর্থিক সহায়তা প্রদান করা হয়। রাজধানী আমার বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবেরের নেতৃত্বে এই আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়। এ সময় ইনকিলাব মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতেমা তাসনিম জুমা সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যক্তিগত ফেসবুক এক পোস্টে এ প্রসঙ্গে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ইনকিলাব পরিবারের ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেখানের পক্ষ থেকে শহীদ ওসমান হাদির বিশ্বস্ত সহযোদ্ধারা তার নির্বাচনী তহবিলে অনুদান দিতে এসেছিলেন। তিনি উল্লেখ করেন, টাকার পরিমাণ যাই হোক না কেন এর গুরুত্ব হিমালয়ের মতো, তবে কত টাকা সহায়তা দেওয়া হয়েছে তার পরিমাণ উল্লেখ করা হয়নি। 2 নেতার দখলে জঙ্গল সলিমপুর। একজন সাবেক আওয়ামী লীগ নেতা থেকে সদ্য বিএনপি নেতা আরেকজন বহিষ্কৃত যুবদল নেতা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরেই পাহাড় দখল, অবৈধ বসতি ও প্লট বাণিজ্য কেন্দ্র করে গড়ে ওঠা সশস্ত্র সন্ত্রাসের অভয়ারণ্য। হাজার কোটি টাকার সরকারি খাস জমি নিয়ন্ত্রণকে ঘিরে এখানে বছরের পর বছর ধরে চলে আসছে রক্তক্ষয়ী সংঘর্ষ ও খুনোখুনি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর থেকে এই সহিংসতা মূল কেন্দ্র ইয়াসিন ও রুকন নামে 2 প্রভাবশালী গ্রুপে দীর্ঘদিনের আধিপত্যের লড়াই। একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ইয়াসিন বর্তমান বিএনপির পরিচয় এলাকায় সক্রিয়। অন্যদিকে রুকন উদ্দিন চট্টগ্রাম উপজেলা উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কৃত। সর্বশেষ তাদের গ্রুপিং ও আধিপত্য বিস্তার দ্বন্দ্ব ভয়াবহ রূপ নেয়। ওই এলাকায় বিএনপি একটি কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক আব্দুল মোতালেব নিহত হন। একই ঘটনায় র্যাবের আরো 3 সদস্য এবং মনা নামে একজন সোর্স গুরুতর আহত হন। পুলিশ, র্যাব ও স্থানীয় সূত্র জানা গেছে, ইয়াসিনের নেতৃত্বে জঙ্গল সলিমপুর এলাকায় একটি বিএনপি কার্যালয় উদ্বোধন কথা ছিল। এ উপলক্ষে সেখানে বিপুল সংখ্যক লোকজন জড়ো হয়। অন্যদিকে রুকন গ্রুপের অনুসারী ও র্যাবের সোর্স মনা র্যাবকে জানান, ওই উদ্বোধনী অনুষ্ঠান ইয়াসিন উপস্থিত থাকেন। ওই তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম র্যাবের পতেঙ্গা কোম্পানি থেকে একটি টিম সেখানে অভিযান পরিচালনা করতে যায়।